এদিকে পুরাদত্তের প্রার্থনা শুনে তার একমাত্র রাজকন্যা কামকন্যা পিতা পিতা বলে ছুটে আসছে। আমার পিতার নৃশংস ভাবে পড়ে আছে কেন? পিতা, পিতা গো, তুমি একটি বার আমার রাজকন্যা বলে ডাকো পিতা। পিতা, পিতা, একটি বার আমার রাজকন্যা রাজকন্যা বলে ডাকো পিতা। তুমি একটি বার আমার রাজকন্যা বলে ডাকো। না, আমার পিতাকে যে নৃশংস ভাবে হত্যা করেছে, আমি আমি তাকে কিছুতেই রেহাই দেব না। কৃষ্ণ, তুমি করেছ আমার পিতাকে নৃশংস ভাবে হত্যা। শোনো শোনো রাজকন্যা, আমি তোমায় ক্ষমা করে দিলাম। তুমি যাও, তোমার পিতার সব কাজকর্ম যাও করো। ওরে ভীতু কৃষ্ণ, আমার পিতাকে মেরে মনে আনন্দ দিচ্ছে। সাহস যদি থাকে যুদ্ধ করো মোর সাথে। না, আমি কোন নারীর সাথে যুদ্ধ করি না, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওরে ভীতু কৃষ্ণ, সাহস যদি থাকে যুদ্ধ করো মোর সাথে। দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও। আমি থাকতে তোমাকে কোন নারীর সাথে যুদ্ধ করতে হবে না। আমি এক্ষুনি বুঝিয়ে নিচ্ছি এই রাজকন্যার যুদ্ধের বই। এই রাজকন্যা, সাহস যদি থাকে যুদ্ধ করবো সাথে। ওঠাও অর্থ করে দাও, তোমার মুক্ত করিব ছেড়ে। সামান্য নারী নয়, বীরবীরঙ্গনার চেয়ে কম নয়। আমাকে এর সাথে যুদ্ধ করতে হলে সাবধানতা বজায় রেখে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, সাবধানতা বজায় রেখে যুদ্ধ করতে হবে। এই রাজকন্যা কামকন্যা ওরাও অস্ত্র করোর দেখি দেখি পরীক্ষা করে তোমার যুদ্ধের কি ভাষক্তি রয়েছে পাবো। অসম্ভব, আমার একে অস্ত্র সহ বস্ত্র হার মেনে গেল এই রাজকন্যার কাছে। এখন আমি আমার ওই মূল অস্ত্র শুধু চক্রকে করতে হবে। ও ভাই, আমার সুন্দর চক্র প্রভু, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। কামকন্যা অন্য কেউ নয় প্রভু, আমারই একমাত্র ভক্ত। তাকে আমি বর দিয়েছি, সে কোনো পুরুষের হাতে হবে না পরাজয়। তাই আমার বরের লাজ রাখুন প্রভু, আমার বরের লাজ রাখুন। পুত্রী কামকন্যা, পুত্রী কামকন্যা, ইনি হলেন জগৎ সারথী। ইনার ইঙ্গিতে সারা জগৎ চলে। ইনি যা করেন জগৎ কল্যাণের জন্য করে। তাই তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা করেন প্রভু দয়াময়, আমি আপনার সাথে যুদ্ধ করে মহা অন্যায় করেছি, আমায় ক্ষমা করুন। বাহ, আমি তোমায় ক্ষমা করে দিলাম। আজ তোমার যুদ্ধে আমি মুগ্ধ, তাই আমি তোমাকে বরদান করি পুত্রী, তোমার গর্ভে যে পুত্র সন্তান নেবে সে হবে এই জগৎ মাথারে মহা শক্তিশালী। একই করিলেন ঠাকুর দয়াময়,
আমাদের কামকন্টকার এখনো বিবাহ হয়নি, কি করে হবে তার পুত্র সন্তান? তার জন্য চিন্তার নাই কোনো কারণ। আমি অনেক আগে থেকেই ভীমসেনের পুত্র ঘটোৎকচের সহিত আমাদের এই কামকন্টকার বিবাহ ঠিক করে রেখেছি। এই কে কোথায় আছো? ঘটোৎকচকে নিয়ে এসো। পুত্র ঘটোৎকচ পুত্রী কামকন্টকা সাথে তোমার বিবাহ হবে না, আগে থেকে ঠিক করে রেখেছি। তাও নাও তোমাদের হাতে হাতে মিলিয়ে দিই, এই নাও হাতে হাতে মিলিয়ে দিই। আমাদের আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন আমাদের, আশীর্বাদ করুন পুত্র। আশীর্বাদ করুন মাতা, আমাদের আশীর্বাদ করুন। তোমাদের আশীর্বাদ করি পুত্র, তোমরা দীর্ঘজীবী হও, সুখে শান্তিতে জীবন যাপন